ধলাই BNM পি হায়ার সেকেন্ডারি হাই স্কুলের শতবর্ষ উদযাপন নিয়ে সাংবাদিক সম্মেলন। 3 দিন ব্যাপী শতবর্ষ সমারোহ উদযাপন হবে আগামী 28, 29 এবং 30 জানুয়ারি। আগামী 27 জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ সমারোহের সূচনা করা হবে। 3 দিন ব্যাপী শতবর্ষ সমারোহের বিভিন্ন কার্যসূচি নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন কার্যসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শতবর্ষ উদযাপন কমিটির কার্যকরী সভাপতি শীতাংশু দাস। রয়েছে আমরা যদিও আমাদের মূল অনুষ্ঠান 28, 29 ও 30 জানুয়ারি, কিন্তু আমরা 27 তারিখ থেকে 27 জানুয়ারি 2024 ইংরেজি শনিবার থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। 27 জানুয়ারি 2024 ইংরেজি শনিবার সকাল 8:30 এই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক, এই অঞ্চলের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে এবং সবার প্রতি আমরা আবেদন রাখছি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন ওনাদেরকেও আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হওয়ার জন্য আজকের এই সংবাদ মাধ্যমে আমরা আবেদন রাখছি। তাছাড়া আমাদের পরের দিন যেটা মূল অনুষ্ঠান 28 জানুয়ারি 2024 ইংরেজি রবিবার সকাল 8:30 বিদ্যালয়ের পতাকা ও শতবর্ষ পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই 100তম বর্ষ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এই শতবর্ষ কমিটির সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়। তৎসঙ্গে ছাত্রছাত্রীদের দ্বারা বিদ্যালয়ের সঙ্গীত পরিবেশন হবে। সকাল 8:45 বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষক শিক্ষিকা, প্রয়াত কর্মচারীবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। সকাল 10:00 এই শতবর্ষ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করার জন্য এখানে উপস্থিত হবেন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি আসামের মাননীয় রাজ্যপাল শ্রীযুক্ত গোলাপচাঁদ কাটারিয়া মহাশয়। ওনার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী অসম সরকার, শ্রীযুক্ত রমেশ পেগু মন্ত্রী অসম সরকার, শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী অসম সরকার, শ্রীমতী নন্দিতা গারগোসা মন্ত্রী অসম সরকার, শ্রীযুক্ত রাজীব মোহন পন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। ওনারা যিনি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উনি আমাদের একটা স্থায়ী তোরণ, আমাদের BNMP স্কুলের স্থায়ী তোরণের উনি শুভ শিলান্যাস করবেন। তৎসঙ্গে উনি এখানে ফলক, আমাদের শতবর্ষের যেটা ফলক সেটার উন্মোচন উনি করবেন। তাছাড়া এখানে প্রদর্শনী যে আছে বিজ্ঞান কলা হস্ততাঁত প্রদর্শনীর উনি শুভ উদ্বোধন করবেন। পরবর্তীতে ধলাই BNMP স্কুল মাঠে অর্থাৎ নিত্যানন্দ বর্মন মুক্ত মঞ্চে উনি প্রকাশ্য সভায় উনি অংশগ্রহণ করবেন। 2:30 বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল 5:15 একাদশ প্রদীপ প্রজ্বলন। সন্ধ্যা 6টায় লোকসঙ্গীতের অনুষ্ঠান থাকবে সঞ্জয় পদ দে এবং ওনার সঙ্গে সহশিল্পীবৃন্দ। 29 জানুয়ারি সোমবার সকাল 9:00 অনুরূপভাবে প্রয়াত যারা প্রতিষ্ঠাতা শিক্ষক শিক্ষিকা ওনাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। সকাল 10:00 বিদ্যালয়ের প্রাক্তনীদেরকে সংবর্ধনা জ্ঞাপন, মত বিনিময় স্থান মুন্সিরাম বর্মন মুক্তমঞ্চ স্কুলের সভাগৃহ, সেখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। 11:30 আমরা কাছাড় জেলার বর্তমান মন্ত্রী সাংসদ বিধায়কগণকে, প্রাক্তন বিধায়কগণকে, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী যারা আছেন আমাদের এই কাছাড় জেলার তাদেরকে এখানে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। এখানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত থাকবেন শ্রী পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী অসম সরকার, ডাক্তার রাজদীপ রায় সাংসদ শিলচর সমষ্টি,
শ্রীযুক্ত কৌশিক রায় বিধায়ক লক্ষ্মীপুর সমষ্টি, শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী বিধায়ক শিলচর সমষ্টি, শ্রীযুক্ত মিহির কান্তি সিং বিধায়ক উদারবন সমষ্টি, শ্রীযুক্ত মিসবাউল ইসলাম লস্কর বিধায়ক বরকলা সমষ্টি, শ্রীযুক্ত খলিলউদ্দিন মজুমদার বিধায়ক কাটিগড়া সমষ্টি, শ্রীযুক্ত করিমউদ্দিন বরগুইয়া বিধায়ক সোনাই সমষ্টি, শ্রীযুক্ত বিমলেন্দু রায় সভাপতি কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি, শ্রীযুক্ত অভিজিৎ পাল সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস কাছাড় জেলা, শ্রীযুক্ত অমিতাভ রায় সভাপতি কাছাড় জেলা পরিষদ। আমরা পরবর্তীতে 12:30 বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষক শিক্ষিকা, কর্মচারীদের পরিবারের যারা সদস্য আছে এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কর্মচারীদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করব নিত্যানন্দ বর্মন মুক্ত মঞ্চে। বিকাল 1:30 সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় বিএনএমপি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সন্ধ্যা 5:15 একাদশ প্রদীপ প্রজ্বলন, সন্ধ্যা 6 সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় মাতৃভূমি সামাজিক সংস্থা। 30 জানুয়ারি 2024 মঙ্গলবার সকাল 9টায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। পরবর্তীতে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠাতা প্রয়াত যারা আছেন তাদের প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। সেমিনার, কুইজ, এই ধরনের প্রোগ্রাম আমাদের এখানে আছে, সেইগুলাও করা হবে বিভিন্ন মঞ্চে। ছাত্রছাত্রীদের দ্বারাও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এখানে এসে অংশগ্রহণ করতে পারবে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। বিকাল 2 আমরা এই অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আমাদের জেলার প্রতিটি সংবাদপত্রের সম্পাদক, ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক এবং আমাদের স্থানীয় যে সমস্ত বিদ্যালয় আছে, হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল, প্রতিটি বিদ্যালয়ের প্রধানদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করব। বিকাল 3 বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। 4 প্রাক্তনীদের দ্বারা ইনডোর গেমের প্রতিযোগিতারও আমরা একটা ব্যবস্থা এখানে রেখেছি, ওনারা অংশগ্রহণ করতে পারবেন। 5:15 একাদশ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং 6 আমন্ত্রিত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা শিলচর বা বরাক উপত্যকার অন্যান্য স্থান থেকে, সম্ভবত ত্রিপুরা থেকেও কিছু শিল্পীরা এখানে এসে ওনারা অংশগ্রহণ করবেন, এই ধরনের কথাবার্তা চলছে। তাদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে 6 পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ত্রিদিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি আমরা ঘোষণা করি। তো আজকে আমরা এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই জেলা, বিশেষ করে আমাদের ধলাই সমষ্টির সর্বস্তরের জনগণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি জনগোষ্ঠীর মানুষ, প্রতিজন শিক্ষাবিদ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও অরাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন, বিভিন্ন শিক্ষা বিভাগের যারা শিক্ষাবিদরা আছেন, প্রত্যেকের প্রতি আমরা করজোড়ে আবেদন করছি যে আপনারা প্রতিটি অনুষ্ঠানে 27 তারিখ থেকে শুরু করে, 27 তারিখ শোভাযাত্রা থেকে শুরু করে 28 তারিখ, 29 তারিখ এবং 30 জানুয়ারি পর্যন্ত এই 4 দিন ব্যাপী যে বর্ণাঢ্য একটা অনুষ্ঠানের আয়োজন এই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের যে শতবর্ষ উদযাপন কমিটির দ্বারা এখানে অনুষ্ঠিত হতে চলছে, আপনারা এই অনুষ্ঠানগুলিতে সামিল হন, সহযোগিতা করুন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই অনুষ্ঠানটাকে কীভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই প্রচেষ্টায় আপনারাও এখানে এসে সামিল হন। আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুল পরিচালনা কমিটি, শতবর্ষ উদযাপন কমিটি সবার পক্ষ থেকে আমরা করজোড়ে আবেদন রাখছি জনগণের প্রতি, প্রতিটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি যে আপনারা এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ।